আপনারা যদি কোনো এমন গাছ খুঁজছেন যেটা সারা বছর ফুল দেবে, তো আজকে নিয়ে এসেছি ভুটান মল্লিকা, শ্রীলঙ্কন টগর বা ভুটান জুহি। ভীষণ সুন্দর আর আকর্ষণীয় দেখতে এই ফুলগুলো। আর সত্যিকারের এটা যদি আপনারা লাগাচ্ছেন, আপনাদের গাছ এত সুন্দরভাবে ফুল আসবে। আমি একটুখানি ক্লোজ আপ ভাবে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তো দেখুন কত সুন্দর ফুলটা। বন্ধুরা, ভুটান মল্লিকা বা শ্রীলঙ্কন টগরের যে গাছটা, এটা আমার কাছে প্রায় 4 বছর ধরে আছে বা তার থেকে একটু বেশি সময় হবে। আর সত্যিকারের ভীষণ সুন্দর আর আকর্ষণীয় দেখতে এর ফুল হয়। আর এই বর্ষাকাল আসলে এরকম গাছ ভর্তি হয়ে যায়। নর্মালি সারা বছর ফুল আসবে, কিন্তু একটু কম, কিন্তু এই সময়টা পুরো ভর্তি হয়ে যাবে কুড়িতে। কিন্তু কিছু জিনিস খেয়াল রাখতে হয়, আর এতে না কোনো রকম সুগন্ধ আসে না, এটা নর্মালি মানে ফুলটা ফুটে থাকে। আর ভেতর দিকটা দেখুন কতটাই সুন্দর দেখতে, আপনারা দেখে বুঝতে পারছেন হবে। আর বর্ষাকাল আসার আগে আমি একটা ফার্টিলাইজার যেটা দিই, সেটা বেশিরভাগই সব গাছেই দিই, কিন্তু আমি না সেটা মানে কতটা পরিমাণ দিয়েছি সেটা আমি কিন্তু মানে দেখাতে পারবো না। আমি বলে দিচ্ছি, আপনারা সেইভাবে দেবেন, কারণ আমি একসাথে অনেকটা তৈরি করেছিলাম আর সব গাছেই অ্যাপ্লাই করি মোটামুটি। তো তার জন্য বর্ষাকাল আসার আগে আমি নর্মালি 1 মুঠো মতো নিমখোল আর 1 চামচ ফাঙ্গিসাইড, এটা আমি লং ভিডিও দিয়েছিলাম প্রায় 1 মাস আগে, ওটা তো আমি অ্যাপ্লাই করি। তার সঙ্গে ধরুন হাড়ের গুঁড়ো হলো, যদি 10 ইঞ্চির টব থাকে তাহলে 3 চামচ মতো হাড়ের গুঁড়ো দেবেন, 3 চামচ শিংকুচি এটাও দেবেন। তার সঙ্গে সর্ষের খোলও আপনারা 3 চামচ মতো দিতে পারেন। যদি আপনারা হাড়ের গুঁড়ো বা শিংকুচি দিতে চাইছেন না, অনেকেই দিতে চায় না, তো সেই ক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন তার জায়গাতে, অনেকটাই তার কাজ করবে। তার সঙ্গে অ্যাপসাম সল্ট অ্যাপ্লাই করে দেবেন, তাহলে সেম মিক্সচার তৈরি হয়ে যাবে। আর এই খাবারটা বর্ষাকাল আসার আগে আগে আপনাদের দিতে হবে। আর সত্যিকারের ওই খাবারটা দিলেই আপনার গাছ না মানে ফুল বা কুঁড়ি তৈরি হওয়া স্টার্ট হয়ে যাবে, যদি ফুল আসছে না। আর মানে পুরো গাছ ভর্তি ফুল হয়ে যাবে। আর আমি কিন্তু আমার এই গাছটা পুরো, আমার এখানে কোনো রকম শেড নেই, তো রোদেই থাকে, পুরো দিনই রোদে থাকে, কিন্তু মিনিমাম যদি জিজ্ঞাসা করবেন তাহলে 5 ঘন্টার রোদ লাগবে। তো যে মিক্সচারটা আমি বলেছিলাম সেটা দেখুন, আমি এইভাবে 1 ডিব্বা তৈরি করি আর সব গাছে এরকম করে দিয়ে দিই। প্রায় 1-1.5 মুঠো মতো আমি এরকম পুরো ছড়িয়ে গাছের চারিপাশ থেকে দিয়ে ভালো করে খুঁচে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে নিম খোল বা আপনার সর্ষের খোল টপ লেয়ারে দিলে কিন্তু ফাঙ্গাস ধরবে আর সাদা সাদা হয়ে যাবে 2-3 দিন পরেই। তো যখনও কোনো খোল জাতীয় খাবার আপনারা গাছে দেবেন, তো সবসময় চেষ্টা করবেন ওপর দিয়ে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে, মানে টপ লেয়ারে মাটি দিয়ে ঢাকা দেবেন, আর নাহলে ভালো করে মাটির সাথে মিশিয়ে দেবেন। আর আমার এখানে সেই সময়ও অনেক বৃষ্টি হচ্ছিল বা তারপরেও হয়ে যাচ্ছিলো, তো আমি কিছুই জল অ্যাপ্লাই করিনি। তো আপনাদের না হলে আপনারা অবশ্যই জল দেবেন। আর দেখুন এই সময়টা যখন এই খাবারটা দিয়েছি, ফুল আসছিল খুব সুন্দর, কিন্তু অনেক বেশি না। যখন এই খাবারটা দিয়েছি তার কিছুদিন পরে, মানে 15 দিন থেকে 20 দিনের মধ্যেই গাছের গ্রোথ হয়ে গেল খুব ভালোভাবে। আর অনেক অনেক বেশি ফুল আসতো এই গাছটাতে। আর মানে ভীষণ সুন্দর হয়ে যায় গাছের চেহারাটা, যেটাকে বলা হয় লাশ গ্রিন পাতা, সেটাও হয়ে যায়। যেহেতু যত খাবার এখানে দেয়া হয়েছে সবই কিন্তু জৈব খাবার, আর জৈব খাবারটা একটু স্লোভাবে কাজ করে, কিন্তু ভীষণ ভালো রেজাল্ট হয়। তো আপনারাও দিয়ে দেখবেন। এই খাবারটা শুধু এটা দিলেই হবে না, এটাও একটা কমপ্লিট নিউট্রিশনস যদিও, কিন্তু গাছকে মানে কিছুদিন অন্তর অন্তর খাবার দিতে হয়, কিছুদিন মানে 10 থেকে 15 দিন অন্তর অন্তর কিছু না কিছু নিউট্রিশনস আপনার অ্যাপ্লাই করতেই হবে। আমি ওই খাবার ছাড়া আমি কিন্তু আমার গাছে লিকুইড সারও অ্যাপ্লাই করি। আপনাদের কাছে যদি অল্প গাছ আছে কিংবা আপনারা কেয়ার করার অনেকটা সময় আছে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যেমন রান্নাঘরে আলুর খোসা থাকে, পেঁয়াজের খোসা থাকে কিংবা কলার খোসা থাকে, সেগুলোকে আপনারা আলাদা আলাদা কৌটোতেও মানে দিয়ে আর জল দিয়ে একটু ভিজিয়ে রাখবেন 2-3 দিন। তারপর ওই জলটাতে একটু জল ডাইলুট করে নিয়ে, মানে যতটা ফার্টিলাইজার ততটাই জলে ডাইলুট করবেন, আর সেটা আপনারা 10 দিন অন্তর অন্তর দিলে গাছের চেহারা পাল্টে যাবে, ফুল আসবে। আর এগুলো টোটালি ফ্রি, যেহেতু রান্নাঘরের বর্জ্য পদার্থ দিয়ে তৈরি হয়। কিন্তু দেখুন এতটা সময় আমাদের কাছে এখন নেই, সত্যিকারেরই বলছি, আর প্রচণ্ড কাজেরও প্রেশার থাকে, যেহেতু অনেক রকমেরই কাজ থাকে আমাদের। তো যাই হোক, আমাদের কাছে গাছও বেশি আছে অনেকটা। তো যার জন্যই আমি কি করি, আমার একটা এরকম কৌটো আছে, আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি আপনাদেরকে। সেই কৌটোটাতে আমি
অন্তত 100 গ্রাম মতো সার আমার ভেজানোই থাকে। আর এই সারটা আমার যখন মনে হয় যে বর্ষাকালে যেহেতু দিই, তো বৃষ্টি হলে তখন দেয়া যাবে না। যখন দেখবেন বৃষ্টি কন্টিনিউ 10 দিন ধরে হচ্ছে বা 4 দিন ধরে হচ্ছে, যেমনও হচ্ছে, তখন কি করবেন, দেবেন না। কিন্তু যখন দেখবেন যে আপনারা নেক্সট জল দিতে যাচ্ছেন, যখন মাটিটা শুকিয়ে গেছে, তখন এই সারটা অ্যাপ্লাই করবেন। আর খুব অল্প পরিমাণে, একটা গাছের জন্য দেখাচ্ছি, 50 ml মতো আমি এখানে এই ফার্টিলাইজারটা নিয়েছি, সর্ষের খোলটা, আর বাকিটা আমি জল মেশাচ্ছি। আর এই খাবারটা কিন্তু আমি মাসে একবার হলেও আমি চেষ্টা করি গাছে দেওয়ার। এটা একটা মানে কি বলবো, মানে এটা দিলে এত সুন্দরভাবে ফুল আসে। আর যদি আমি অনেক বেশি কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, দিতে পারছি না লিকুইডটা, তখন আমি বেশিরভাগ কী করি, বৃষ্টিটা একটু থামলে তখন আমি মাঝখানে গিয়ে সর্ষের খোল ডাইরেক্ট হয়তো 2-3 চামচ দিয়ে আর মাটিটা খুঁজে একটু ছেড়ে দিই। তো এইটা করলেও না খুব ভালো, বা আপনারা লিকুইড করে দিলে তো যথেষ্ট ভালো। তো যেভাবেও আপনারা এই বর্ষাকালে দিতে পারবেন দেবেন। অনেকে বলবে বর্ষাকালে সারের প্রয়োজন হয় না, কিন্তু দেখুন, শুধু গাছ বাড়বে সেটার সময় আপনার সারের প্রয়োজন হবে না, কিন্তু ফুল নিতে গেলে আপনার একটু আধটু সার অ্যাপ্লাই করতে হবে। এই লিকুইড সারটা ছাড়া আমি আরেকটা জিনিস আছে যেটা আমার গাছে অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে NPK 10-26-26। আর এটা দিলে অবশ্যই ফুল আসবে, কারণ কি এটা মানে ফুল আনার জন্যই দেওয়া। আর এটা কিন্তু কেমিক্যাল সার। আর যদি কেমিক্যাল সার কেউ না দিতে চাইছেন, তাহলে সর্ষের খোল অ্যাপ্লাই করে দেবেন। সর্ষের খোলটা একটা মানে অর্গ্যানিক, মানে ফুল আনার জন্য সাহায্য করে। আর তার সঙ্গে আমি 1 চামচ অনুখাদ্য বা সিউইড দিলাম। তো এই দুটো দিলে খুব ভালো মানে রেজাল্ট পাওয়া যায়। যদি আপনাদের এরকম সবুজ পাতা নেই, বা হয়তো ফুল আসছে না, বা এরকম কিছু দেখছেন এত কিছু করার পরেও, তাহলে 1 চামচ অ্যাপসাম সল্টও অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তাও যদি করার পরে ফুল আসছে না, তাহলে একটা লাস্ট ট্রিক্স বলে দিচ্ছি, সেটা অ্যাপ্লাই করবেন। সেটা হচ্ছে ফিটকিরি। ওটা নর্মালি আপনারা যে কোনো ফিটকিরি যেখানে পাওয়া যায়, 5 টাকা দাম নেবে হয়তো। একটু ছোট সামান্য টুকরো নেবেন আর একটু জলে ভিজিয়ে রাখবেন, আর ওই জলটা অ্যাপ্লাই করে দেবেন। তাহলে যদি আপনার মাটিটা অনেক সময় কী হয়, অ্যালকালাইন হয়ে যায়, তো সেটার জন্য আপনারা অ্যাসিডিক করার জন্য একটুখানি ফিটকিরির জল অ্যাপ্লাই করে দিন, বা ফিটকিরির একটা টুকরো মাটির নিচে ঢুকিয়ে দেবেন এই টবে। তাও দেখবেন আপনার ভীষণ ভালো রেজাল্ট হবে আর ফুল এসে যাবে। আর এই গাছে না আমি আজ অবধি কোনো দিন বীজ তৈরি হতে দেখিনি। তো এর হলো ডাল থেকে চারা করেই গাছকে মাল্টিপ্লাই করতে হবে। আমি এর ভিডিও শ্যুট করতে পারিনি বা করাই হয়নি কোনো দিনই, কিন্তু আমি গাছ তৈরি করেছিলাম ডাল থেকে চারা করে। আগে আমি প্রচুর গাছের ডাল মানে কাটলেই বসিয়ে দিতাম। এটা 2 বছর আগে করেছিলাম। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ডাল থেকে চারা হয়ে যায়। নর্মালি আমি কিছুদিন আগে মানে গত মাসে একটা লং ভিডিও শেয়ার করেছি, সেটাতে আমি ডাল থেকে চারা করা দেখিয়েছি। একই প্রসেসে আমি ডাল থেকে চারা করি, আর সত্যিকারের ভীষণ ভালো রেজাল্ট। সবগুলো গাছেরই ডাল থেকে চারা তৈরি হয়ে যায় মোটামুটি। তো আপনারাও একটু করে দেখুন ওইভাবে, ওই সেম প্রসেসে। আর এটা হচ্ছে গাছটাকে প্রতিস্থাপন করা দেখাচ্ছি ছোট চারা গাছে। তো এর জন্য আমি নর্মাল গার্ডেন সয়েল, কোকোপিট, ভার্মিকম্পোস্ট, আর একটু নিম খোল, আর একটু ফাঙ্গিসাইড হয়তো দিয়ে তারপরে আমি এই গাছগুলোকে বসিয়ে দিই। এই ছোটো ছোটো ডিসপোজালের বাটিতে আমি 2 বছর আগে প্রচুর গাছ করেছিলাম, আর বেশিরভাগ গাছই আমার বিক্রি করা হয়ে গেছে। এখন এইসব গাছ কিছুই নেই। আমি তবুও একটুখানি ভিডিও ক্লিপ পুরোনোর থেকে নিয়ে অ্যাটাচ করেছি এতে, যাতে যারাও না জানবে যে এর ডাল থেকে চারা করা যায়, তাদের দেখানোর জন্য, বা হয়তো কিছু নতুন ভিউয়ার্সও এসেছে। দেখুন কত সুন্দরভাবে শিকড় তৈরি হয়েছিল। তো আপনারাও এইভাবে নতুন নতুন চারা গাছ তৈরি করতে পারবেন। খুব সহজ, কোনো অসুবিধে না। আর এই বর্ষাকাল ডাল থেকে চারা করার জন্য অনেক ভালো, কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন যে অনেক বেশি বৃষ্টির জল যেন না লাগে, কারণ বৃষ্টির জল বেশি লাগলে তাতেও কিন্তু আপনার ডালগুলো পচে যাবে, গলে যাবে। তো এটা একটু খেয়াল রাখবেন, তবেই আপনার গাছ মানে ডালের চারা তৈরি হয়ে যাবে। আর একটা জিনিস বলবো, এই গাছে কিন্তু অন্য গাছের মতো মানে জবা গাছ বা অন্য গাছের মতো পোকামাকড়ের আক্রমণ আমি অতটা দেখিনি। তবুও আমি মাসে একবার কীটনাশক অবশ্যই স্প্রে করি, যেমন সব গাছে করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি গার্ডেনিং নিয়েই ভিডিও শেয়ার করি। কমেন্ট অবশ্যই করবেন আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে বা কোথা থেকে দেখছেন। সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ধন্যবাদ।